অনেকদিন পর একা একা ঘুরতে বের হলাম। আঙ্কেল আন্টি বাসায়, ওরা বের হয়নি, আমি এসেছি। এখানে আমাদের বাসার পাশেই সিটি সেন্টারে একটা অনুষ্ঠান হচ্ছিল, যেটাকে ইউকে লার্জেস্ট আর্টস অ্যান্ড লাইট ফেস্টিভ্যাল বলে। এটা প্রতি বছরই হয়, যেটা 2005 সাল থেকে শুরু হয়ে এখন অবধি চলতেছে। এনিওয়ে, যেটা বলতে চাচ্ছিলাম, একা বের হয়ে মোটামুটি ভালোই লেগেছে, এনজয় করেছি, সব দেখলাম, আর্টস ফেস্টিভ্যালের ভিডিওগুলোই দেখলাম, ভালোই। কিন্তু যেটা খারাপ লাগলো সেটা হচ্ছে, মানে এই ধরনের ফেস্টিভ্যালে একা একা খুব একটা ভালো লাগে না। যেদিকে তাকাচ্ছে আমি ওইদিকে দেখতেছি গ্রুপিং করে সবাই ঘুরতে আসছে, গ্রুপিং সবাই যে যার মতো এনজয় করতেছে। আমি একা, মনে হয় আমি একা আসছি, ওই জন্য জিনিসটা একটু খারাপ লেগেছে। এনিওয়ে, লাইফ মাস্ট গোস অন। আপনি একা কিংবা কারোর সাথে আসুন, ডাজেন্ট ম্যাটার, আপনার সামনের দিকে এগিয়ে যেতেই হবে। টেম্পারেচার 8 ডিগ্রির কাছাকাছি, কিন্তু মনে হচ্ছে 0 ডিগ্রিতে হাঁটাহাঁটি করতেছি বাইরে, এত ঠান্ডা, একদম হাত পা জমে গেছে। তারপরে ঘুরে আসলাম। আজকে আমার অফ ডে ছিল। আমি তো নর্মালি আঙ্কেল আমার অফ ডেতে আমাদেরকে বাইরে ঘুরতে নিয়ে যায়, আজকে যাওয়া হয়নি না, লাস্ট কয়েক সপ্তাহ ধরে যাওয়া হচ্ছে না। এনিওয়ে, সুযোগ পাই গেছি, রাত্রের বেলা এনজয় করে নিলাম, হাত পা জমে গেছে একদম। লিডস সিটি সেন্টারটা কিছুক্ষণ আমার মনে হয় আমি চাইনিজ এরিয়া, আর কিছুক্ষণ মনে হয় ইংলিশ এরিয়া। এত পরিমাণে চাইনিজ মানুষজন এখানে, নতুন কাউকে চোখ বেঁধে এনে যদি এখানে ছেড়ে দিই, এ তো বলবে এটা না, এটা ইংল্যান্ড না, এটা চীন। আমার একটা সোলো ব্লগ হয়ে গেল, বাট বন্ধু বান্ধব থাকলে একটু ভালো হইতো আর কি। বিশেষ করে প্রীতম, আসিফ, বেলাল, এদেরকে মিস করতেছি। এরা থাকলে একটু বেশি এনজয় করা যেত। এনিওয়ে, সামডে অন্য কোনো দিন দেশে কোথাও সাথে আড্ডা দিব আমরা, ইনশাল্লাহ। বেশি দূরে ছিল না লিডস সিটি সেন্টার, আমার বাসা থেকে প্রায় 7-8 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, আর তাতে চলে আসছি। আসার পথে একজন ইন্ডিয়ানের সাথে কথা বললাম, হারিতেশ না কি নাম বললো। এই তো 1 মাস হচ্ছে আসছে। আমার হচ্ছে আমি সবচেয়ে লাকি, আঙ্কেল আন্টি পাইছি এখানে, ওদের সাথেই থাকি। এনজয় করলাম আজকের রাত। গুড নাইট বাংলাদেশ, গুড নাইট মাই বিলাভড ফ্রেন্ডস।